হায়ার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের জিআরইর জন্য আমাদের যে ভোকাবুলারি লেসনের আমরা নতুন প্রজেক্ট শুরু করেছি, তার এপিসোড 2 আজকে। অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি আছি সাজিদ কামাল আপনাদের সাথে। সো আমরা শুরু করব হচ্ছে যে, তাহলে আমরা সরাসরি ওয়ার্ডে শুরু করি। আর শুরু করার আগে একটু বলে নিই যে আমাদের তো মেইনলি প্রত্যেক সেশনে, প্রত্যেক সপ্তাহে একটা সেশন হবে এবং প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমরা 10টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওইটা হচ্ছে যে আমাদের প্ল্যান ছিল, কিন্তু গত সেশনে আমরা 3টা করছিলাম, যেহেতু এটা শুরু হয়েছিল। আজকেও 3টা হবে, বাট এরপর থেকে 10টা হবে এবং ওটা নিয়ে ডিটেলস আমি পরে বলবো। জাস্ট একটা মিনিট আমি একটু ওয়েট করতেছি, একটু একটা জিনিস করার জন্য। একটু তোমরা একটু ওয়েট করো, আমি একটু কয়েকটা কাজ করতে হচ্ছে, যেহেতু আজকে পিসিতে বসতে পারিনি আমি, সো একটু সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, সো এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা আজকে 3টা করলেও এরপর থেকে যখন 10টা করব তখন আমাদের খুব দ্রুত যাইতে হবে। আর দ্রুত বলতে কি, যে প্রথম সেশনটা যখন তোমরা দেখছো যে একটু সময় নিয়ে করছি, অত সময় হবে না, বাট তারপর স্টিল হচ্ছে যে আমরা ইন ডিটেলস ওয়ার্ডের মিনিং এবং ওটার ব্যবহার অবশ্যই দেখবো, যেটা গতবার যেরকম ছিল ওরকম করি। বাট হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে বেশিরভাগ জিনিস দেখাই দিব, যাতে হচ্ছে যে আমরা দ্রুত 10টা ওয়ার্ড করতে পারি। ঠিক আছে, ওকে। এবং এগুলো সবগুলোর ভিডিও হচ্ছে যে তোমরা ইউটিউবে থাকবে, সো তোমরা পরে টাইম টু টাইম পরেও দেখে নিতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে হচ্ছে যে আমরা প্রথম ওয়ার্ডটা শুরু করি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে যে হ্যারাং। তোমরা যে সেন্টেন্সটা পড়ো এবং দেখো যে এটার মিনিং বুঝতে পারো কিনা, যে এটার মিনিং কি। এবং বোঝার পরে যারা এই ওয়ার্ডটার সাথে পূর্বে পরিচিত ছিল না, তারা এই বাক্যের সেন্টেন্স থেকে হচ্ছে যে বলার চেষ্টা করবা যে এটার মিনিং কি হইতে পারে বলে তোমরা মনে করতেছো। সো আগে সেন্টেন্সটা পড়ো। যে বলতে পারবা সে হ্যান্ড রাইজ করতে পারো, যে মনে হচ্ছে যে বলতে পারবা। তবে শর্ত হচ্ছে যে যারা আগের থেকে ওয়ার্ডের মিনিংটা জানো তারা হচ্ছে যে মানে এখন বলবো আর কি। যারা জানতা না, নতুন আজকে আমি দেখতেছো, ভাই তারাই কোর্স হ্যান্ড এর রাইজ করতে কারণে পারো। হ্যান্ড রাইজ করতে পারতেছি না, তাই ইয়েস দিলাম। ভাই আমিও। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ আমি জানি, নো প্রবলেম। আমাকেও ডাকেন। ইয়েস দিলেও হবে। আচ্ছা, শাহরিয়ার যেহেতু বললো, শাহরিয়ার বল এটার মিনিং। ভাই এটা দিয়ে আমি যতটুকু বুঝলাম যে হচ্ছে মানে ওরা এরকম কিছু বক্তৃতা দিচ্ছে যারা হচ্ছে মানে দুইটা বিগ পার্টি, যারা হচ্ছে মেইন যে ইস্যুটা সেটা নিয়ে কথা না বলে একজন না, আরেকজনের দোষ করে দিচ্ছে। সেন্টেন্সের মিনিংটা পরে বলবি, হ্যারাং এর মিনিংটা কি বুঝলি? এটা আমি আগে জানতাম না ভাই, আমি এখন জেনে যেটা বুঝলাম যে হচ্ছে মানে এরকম কিছু বক্তৃতা যেটা একজন আরেকজনকে দোষারোপ করে, এরকম কিছু। ওকে, আর কেউ কারো কিছু কোনো অ্যাড করার আছে? ভাই আমার মনে হয় এটা আর কি রাজনৈতিক প্রেক্ষাপটে বলে না, যে কাদা ছুড়াছুড়ি করা, এরকম কিছু হইতে পারে। ভাই হ্যাঁ 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 হ্যাঁ, বল। ভাই আমার মনে হচ্ছে এটা হচ্ছে আহ, একটু আগে ভাই যেটা বললেন, কাদা ছোড়াছুড়ি করাই, মানে একে অপরকে দোষ দেওয়া। আচ্ছা, একে অপরকে দোষ দেওয়াটা হচ্ছে কি যে ইচ আদারে আসছে, ঠিক আছে। যদি হারাং শব্দটা একে ভাইয়া অপরকে দোষ এটা দেওয়া হইতো এরকম তাহলে যে ইচ হচ্ছে আদারটা বা আমার মানে লেখা লাগতো না।
বাগদাপনা ভাই মানে আমার উস্কানিমূলক কথাবার্তা বলে এরকম কিছু, মানে হ্যাঁ, আচ্ছা। তাদেরকে হ্যাঁ, সো একে অপরকে হ্যারেস করার করা মতো মতো। এরকম কিছু। মেইন ব্যাপার যেটা হচ্ছে কি যে সমালোচনা এই, করা। হ্যাঁ ওকে আমি বলছি এখন। দেখো হচ্ছে কি যে শেষ অংশটা যেটাখানে আমি হচ্ছে যে যেইখান থেকে মার্ক করছি এই পাশ থেকে হচ্ছে এই পর্যন্ত, এইখানের মিনিংটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। সো শব্দের মিনিংটা কি আসছে, পলিটিক্যাল লিডার ফ্রম দ্য টু বিগ পার্টি ডু নাথিং বাট হ্যারাং ইচ আদার। তারা হচ্ছে যে দুইটা বিগ পার্টি থেকে পলিটিক্যাল লিডার যারা আছে, আচ্ছা এখানে পলিটিক্যাল লিডার্স হবে, এস বাদ গেছে। আচ্ছা, সো যেটা হোক, ইনস্টেড অফ ফোকাসিং অন রিয়েল ইস্যু, সো দেখা যাচ্ছে যে তারা একে অপরকে এমন একটা জিনিস করতেছে যেটা অবশ্যই নেগেটিভ বোঝা যাচ্ছে। ইনস্টেড অফ ফোকাসিং অন রিয়েল ইস্যু, এখান থেকে বোঝা যাচ্ছে যে রিয়েল ইস্যুতে ফোকাস করতেছে না, অন্য কিছুতে ফোকাস করতেছে। সো এটা একটা নেগেটিভ, এই পর্যন্ত বোঝা যাচ্ছে। পরে একটা মজার জিনিস, মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এই এই ইয়াটা, সেমিকোলনটা, সেমিকোলনের পরে যেটা হয় সেটা হচ্ছে যে আগে বাক্যের আগে যে কথাটা আসছে সেই কথাটাই হচ্ছে কি যে অন্যভাবে বিস্তারিত ভাবে বলা হয়। দেখা হচ্ছে যে their important sounding speech in any public gathering is just about ranting, criticizing, condemning the opposition. So হ্যারাং এর মিনিংটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এইটা, যে একটা স্পিচ যেটা হচ্ছে গিয়ে যে বোম্বাস্টিক, পম্পাস, যদি মিনিং না থাকে আমি বলতেছি পরে, এবং অ্যাগ্রেসিভ। এই পম্পাস এবং বোম্বাস্টিক বলতে যেটার মিনিংটা বোঝায় সেটা হচ্ছে যে এইখানে, ওকে এটা নেই, এই যে ইম্পর্টেন্ট, হ্যারাং হচ্ছে গিয়ে যে কাইন্ড অফ ইম্পর্টেন্ট সাউন্ডিং স্পিচ। ঠিক আছে, এটা একটা এক ধরনের স্পিচ হ্যারাং, যদি নাউন ফর্মে ধরি আমি, তাহলে এটা একটা স্পিচ যেটা ইম্পর্টেন্ট সাউন্ডিং, মানে নিজেকে ইম্পর্টেন্ট দেখায়, নিজেকে অনেক বড় সড়ো করে দেখায়, এরকম একটা। প্লাস প্লাস হচ্ছে গিয়ে যে কাউকে র্যান্টিং, ক্রিটিসাইজিং বা কন্ডেমিং করতেছে, মানে কি কাউকে দোষারোপ করতেছে বা কারোর ব্যাপারে হচ্ছে গিয়ে যে অ্যাগ্রেসিভ টোনে কথা বলতেছে। ঠিক আছে, সো এটা একই সাথে পম্পাস, পম্পাস মানে ইম্পর্টেন্ট সাউন্ডিং, নিজেকে বড় করে তোলা, বোম্বাস্টিক নিজেকে ফোলায় ফাফায় ইয়া করা, এবং পাশাপাশি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ স্পিচ অথবা টাইরেট, যে অন্যকে দোষারোপ করা, অন্যকে হচ্ছে যে ভুল করা বা অন্যকে হচ্ছে যে র্যান্টিং করা, এইটা। আচ্ছা, এখানে আচ্ছা এখানে স্ট্রেসটা এখানে আরেকটু ইয়াটা দেওয়া আছে, সো এখানে জিনিসটা দেখো, এখানে একটু স্ট্রেচ করছে, সেটা দেখো, ইটস এ লাউডার দ্যান এ ডিসকাশন, মোর দ্যান এ স্পিচ, louder than is discussion, nastier than a lecture. It is a verbal attack that doesn't let up, deliver as a verb or receive as a noun. মানে হ্যারাংটা হচ্ছে ভার্ব হয়, নাউনও হয়, either way it's pretty unpleasant. So এটা সম্পূর্ণ একটা নেগেটিভ ওয়ার্ড। সো আমরা একটু হচ্ছে কি এটার ব্যবহারটা দেখি। আচ্ছা, প্রথমটা আমি করে দিচ্ছি, পরে তোমাদেরকে যে কোনো একটাতে তোমাদের একজনকে পার্টিসিপেট নিব। প্রথমটা দেখো যে সেন্টেন্সের ব্যবহারে, ডিসপাইট ডিকেস অফ হ্যারাঙ্গিং বাই প্যারেন্টস, health professionals, government agencies, and podcasters, the average American is still eating too much sugar and highly processed foods and too few fruits and vegetables. মানে দশকের পর দশক ধরে হচ্ছে গিয়ে যে প্যারেন্টসদের থেকে, হাই প্রফেশনালসদের থেকে, গভর্নমেন্ট এজেন্সি থেকে হ্যারাং হয়েছে, মানে হচ্ছে কি ক্রিটিসাইজ হয়েছে, এটা নিয়ে হচ্ছে কিছু সমালোচনা হয়েছে। এত কিছু হওয়ার পরেও দেখো এই যে ডিসপাইট শব্দটার ইফেক্টটা দেখো তোমরা। ঠিক আছে, ডিসপাইট শব্দটার ইফেক্ট দেখো, যদিও এই এত জিনিস হয়েছে, ঠিক আছে, তারপরেও দ্য এভারেজ আমেরিকান শুধরায় নেই, তারা স্টিল হচ্ছে গিয়ে সুগার, টু মাচ সুগার খাচ্ছে, হাইলি প্রসেস ফুড মানে ফাস্ট ফুড খাচ্ছে, হাইলি প্রসেস ফুড, এন্ড ফিউ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ঠিক আছে, এইখানে সমালোচনা আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে যেটা হচ্ছে হ্যারাং শব্দটার মিনিং কিন্তু এখানে পম্পাসটা আসেনি, শুধুমাত্র কোনটা আসছে, ক্রিটিসাইজটাই আসছে, বা ভৎসনাটাই আসছে, কিন্তু পম্পাসটা আসছে। বাট সামটাইমস এখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট সাউন্ডিং বা পম্পাস সাউন্ডটা আসে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটাতে বলছে কি, হিজ ফাদার হ্যারাংড হিম টু বিকাম এ ডক্টর।
while the younger Alpert express interest in psychology. তার মানে কি ইয়ঙ্গার অ্যালপার্ট একজন, তাকে বোঝাচ্ছে যে কিনা হচ্ছে কি যে তার বাবা সবসময় তাকে হচ্ছে কি যে আহ কি জানি বলতে ডাক্তার হইতে হচ্ছে যে হ্যারান করতেছে, মানে ডাক্তার যাতে সে না হয় বা ওই জিনিসটার দিকে ডিসকারেজ বা ওই পাশে যাতে তার ইন্টারেস্টটাকে সে ভৎসনা করছে এই টাইপের কিছু। বাট স্টিল সে হচ্ছে যে তার সাইকোলজিতে পড়ার জন্য সে হচ্ছে ইন্টারেস্ট জাগেছে তারপর পরিবর্তিতে। আচ্ছা, আর পরের মিনিংটা দেখো, পরের মিনিংটা হচ্ছে গিয়ে demonstrators in Haiti praised on with weeks of street marches haranguing against a president. মানে একটা হাইতির যে ডেমনস্ট্রেটররা আছে যারা হচ্ছে প্রোটেস্ট করতেছে, তারা হচ্ছে যে রাস্তায় মার্চ করতেছে প্রেসিডেন্টের কে কন্ডেম করে, প্রেসিডেন্টকে হ্যারান করে। দে অ্যাকিউজ অফ complicity in corruption and badly mismanaging the economy. সো কি কারণে, এই দুইটা কারণে হচ্ছে প্রেসিডেন্টকে হ্যারান করতেছে বা ক্রিটিসাইজ করতেছে। আচ্ছা ঠিক আছে, সো এটা হ্যারান নিয়ে কারো কোনো কনফিউশন বা কিছু আছে? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনি প্রথম যে বললেন যে ইম্পর্টেন্ট সাউন্ডিং, তার মানে হুম হচ্ছে হুম ইম্পর্টেন্ট নাও হইতে পারে, কিন্তু এই তিনটা উদাহরণে যেটা মনে হলো যে প্রথমটা স্পেশালি যে হ্যারাংটা আসলে ইম্পর্টেন্ট ছিল, কেননা যা বলছে সত্যি বলছে। সেকেন্ডটা আমার মনে হচ্ছে যে একটা ফাদার তার সন্তানকে আর কি ক্রিটিসাইজ করতেছে, আর লাস্টেরটা এখানে ওইরকম মনে হচ্ছে যে সেকেন্ডটাতে আসলে ক্রিটিসাইজ থেকে সেকেন্ডটার মিনিংটা অ্যাকচুয়ালি কনোটেশনটা এরকম আসতেছে যে কাইন্ড অফ ডিসকারেজ। বিরক্ত করা বা হচ্ছে যে তোমার হচ্ছে যে এরকম হয় না যে কনস্ট্যান্টলি ন্যাক করলে যেটা হয় মানুষ, কাইন্ড অফ জি ভাই। ওরকম ইয়াটা আসছে। হ্যাঁ, না, আমার আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কি ইম্পর্টেন্ট সাউন্ডিং না ইম্পর্টেন্ট কোনটা? না না, ইম্পর্টেন্ট সাউন্ডিং হিসেবে এটা ইউজ হয়, যেটা হচ্ছে যে প্রথমে তুমি দেখছো যে পলিটিক্যাল লিডাররা ইম্পর্টেন্ট সাউন্ডিং হয়। বাট এটা ছাড়াও তার মানে শুধু ইম্পর্টেন্ট সাউন্ডিং প্লাস হচ্ছে গিয়ে যে তোমার এটা তো অবশ্যই হ্যারাঙ্গে অবশ্যই ইম্পর্টেন্ট সাউন্ডিং প্লাস হচ্ছে গিয়ে যে তোমার ক্রিটিসাইজিংটা থাকে। বাট কোনো সময় ইম্পর্টেন্ট সাউন্ডিং স্পিচটা বাদ দিয়ে ক্রিটিসাইজিংটার দিকেও হচ্ছে গিয়ে যে বাক্য ব্যবহার দেখা যায়। আচ্ছা, এখানে একটা চমৎকার জিনিস বলছো, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভূগোলের.com। ঠিক আছে, তোমরা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছ ভূগোলের.com, এখান থেকে তো হচ্ছে তোমরা যে কোনো নতুন শব্দ অবশ্যই, এবং জিআরইর জন্য তো এটা মাস্ট পড়তেই হবে। এই যে দেখো, আমি মেইনলি হচ্ছে গিয়ে যে এখান থেকে অনেক তোমাদের স্লাইডটা সাজানোর সময় তুমি ইয়াতে আসে। সো দেখো, এটা যদি তুমি হচ্ছে যে ইয়াতে যাও, তখন তুমি এখানে দেখবা যে একটু নিচে দেখবা যে হ্যারাং-এর ব্যবহারগুলো তোমরা এখানে দেখবা। দেখছো এগুলা দেখো, প্রথমটা আসছে হচ্ছে গিয়ে যে স্যালন পেপার থেকে আসছে, পরেরটা ফক্স নিউজ থেকে, পরেরটা ওয়াশিংটন পোস্ট, শেষেরটা হচ্ছে গার্ডিয়ান থেকে। যদি নেক্সটে ক্লিক করো আরো আসবে। সো তোমরা এখানে হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ব্যবহার দেখতে পারবা, এবং এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ ম্যাগুসের ভিডিও দেখে আসো অথবা নাও দেখো, কোনো সমস্যা নাই। এখানে এখানে একটা টার্ম ইউজ হয় যে ওয়ার্ড ডিটেকটিভ হওয়া। জিনিসটা কি যে একটা ওয়ার্ডের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ব্যবহার তুমি যখন দেখবা, তখন তুমি আসলে বুঝতে পারবা যে ধরো শুধু বাক্যে যে আমি যে অ্যাপ্রোচটা নিচ্ছি, যে তুমি যদি এখানে জাস্ট আমি তোমাকে এখানে বলে দেই যে এটা হচ্ছে যে একটা বোম্বাস্টিক ডিক্লামেশন বা বোম্বাস্টিক স্পিচ, ঠিক আছে, অথবা যদি এটাকে বলি যে শুধুমাত্র হচ্ছে গিয়ে যে অ্যাড্রেস মানে ফোর্সফুলি অ্যাড্রেস করতেছে বা অ্যাগ্রেসিভ হচ্ছে বা ক্রিটিসাইজ করতেছে, সেটা তুমি বুঝতে পারতেছো। বাট তুমি বাক্যে ব্যবহার দেখলে তুমি বুঝবা যে এটা অ্যাকচুয়ালি ব্যবহারটা কি হয়, কোন সময় এই জিনিসটাকে ইউজ হয়। সো এই বাক্যে ব্যবহার দেখাটা খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের হোম টাস্ক থাকবে হচ্ছে কি তোমরা যে ওয়ার্ড গুলো দেখবা, সেই ওয়ার্ড গুলো হচ্ছে সেটা পিডিএফ ফাইল আমি তো গ্রুপে আপলোড করে দিব। সেই ফাইল গুলা হচ্ছে কি থেকে তোমরা হচ্ছে ওয়ার্ড গুলা ভূগোলের.com অথবা অন্যান্য ওয়েবসাইট থেকেও দেখা যায়, ওখান থেকে তোমরা হচ্ছে যে এই যে এরকম যেটা রিয়েল নিউজ পেপারে ব্যবহার হয়েছে, সেখান থেকে তোমরা হচ্ছে যে 10টা মিনিমাম সেন্টেন্স পড়ে দেখার চেষ্টা করতে পারো।
ঠিক আছে, এইটুকু হচ্ছে গিয়ে যে সপ্তাহে জাস্ট এটুকু করে রাখো, কোনো মুখস্থ করার দরকার নেই। যেটা আমার অ্যাপ্রোচ, যেটা যারা ইমিডিয়েটলি জিআরই দিচ্ছ না, পরবর্তীতে অনেক মানে অ্যাটলিস্ট অনেক পরে সামনের বছর দিবা, তাদের জন্য হচ্ছে কি যে অ্যাটলিস্ট যে তোমরা মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এখন মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট হচ্ছে কি যে বাক্য আমাদের এই প্রত্যেকটা সেশনে থাকো, আর হচ্ছে হোমওয়ার্ক হিসেবে এই সেন্টেন্স গুলো হচ্ছে গিয়ে যে যত পারো সেন্টেন্সের ব্যবহার দেখবা। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিআরির জন্য, রেদার দেন জাস্ট মুখস্থ করে যে কোনো লাভ হয় না। ঠিক আছে, অনেকে 3000 ওয়ার্ডও মুখস্থ করে ভালো স্কোর তুলতে পারে না, অনেকে হচ্ছে 600-700 ওয়ার্ডকে ওয়ার্ডের ব্যবহারটা বুঝে হচ্ছে যে জিআরিতে ভার্বালে 160-এর উপরে স্কোর তুলতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। শিওর। আচ্ছা, তারপর পরের ওয়ার্ডটা দেখি, এটা পড়ো, পরে হচ্ছে যে আমাকে দ্রুত বলার চেষ্টা করো যেটা কি মিনিং হতে পারে। মিনিং বোঝার সাথে সাথে হাত তুলতে পারবো। কেয়া বল। ভাইয়া বলছে মোস্ট লটারি উইনার্স হু ফ্রম বিং প্রফলিগেটস এর কনজারভেটিভ। মিনিং কি বুঝছিস সেটা বল, তারপরে এটা বলছি। প্রফলিগেটস এর এখানে মিনিংটা বুঝাইছে যে মানে হচ্ছে মানে অপব্যয়ী টাইপের, মানে অপব্যয় করছে, হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। ভাই আমি কি পুরোটা বলবো? বল। হয়েছে এখানে বলছে ফ্রোগাল টাইপস টু আউটরাইট, প্রফলিগেটস হু ব্লো মিলিয়নস অন ফাস্ট কার্স। মানে যারা অপব্যয়ী তারা হচ্ছে উইন, মানে লটারিটা উইন করার পরে দেন হচ্ছে ওটা কনজারভেটিভ হয়ে যায় বেশি। দেন আমি ওই সেন্সে বুঝতে পারছি। কনজারভেটিভ হয়ে যায় না, কনজারভেটিভ হয় না। ফ্রম বিং কনজারভেটিভ, মোস্ট লটারি উইনার্স যারা হচ্ছে কি যে কনজারভেটিভ থেকে, ফ্রম বিং কনজারভেটিভ, হয়তো আগে কনজারভেটিভ ছিল বাট সেখান থেকে হচ্ছে গিয়ে যে গো করে কোথায় ফ্রুগাল টাইপ থেকে হচ্ছে গিয়ে যে আউটরাইট প্রফলিগেটে আসে। ফ্রুগাল মানে হচ্ছে গিয়ে যে আমরা এর আগে পড়ছিলাম পার্সিমোনিয়াস ওই টাইপের। ফ্রুগাল মানে খুব কৃপণ। ফ্রুগাল অ্যাকচুয়ালি কৃপণ মিতব্যয়ী না, মিতব্যয়ী। ফ্রুগাল হচ্ছে কৃপণ না, ও সরি, ফ্রুগালটা অ্যাকচুয়ালি হচ্ছে মিতব্যয়ী। হ্যাঁ, মিতব্যয়ী হ্যাঁ। মাঝখানে, এটা ফ্রুগালটার মাঝখানে। আর হ্যাঁ, পার্সিমোনিয়াসটা হচ্ছে গিয়ে যে তার বাম খুবই পাশে বা কিপটা। নেগেটিভ দিকে, যেটা হচ্ছে কিপটা। আর প্রফলিগেট মানে হচ্ছে যে খুব খরচে বা অপব্যয়, যেটা বলে অপব্যয়টা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাংলা। আচ্ছা, সো ফ্রুগাল টাইপস থেকে হচ্ছে আউটরাইট প্রফলিগেটে চলে যায়, যারা কিনা ব্লো মানে হচ্ছে যে একদম মানে টাকা উড়াচ্ছে আর কি। হ্যাঁ, ফাস্কার্স, টাকা উড়ায় লেভিসন্স, যে হচ্ছে কার কিনছে, জানিয়টস, হ্যাঁ এইসব জায়গাতে। সো প্রফলিগেট বোঝাটা খুব সহজ, এটাকে দুভাবে ইউজ করা যায়, অ্যাডজেক্টিভ অথবা নাউন। অ্যাডজেক্টিভ হলে তো বিশেষণ ইউজ করতেছে, আর নাউন হলে ওই নির্দিষ্ট পার্সনকে বোঝাচ্ছে, সামওয়ান। ঠিক আছে, আচ্ছা আগেরটাতে দেখি। হ্যারাং কিন্তু নাউনের সময় কিন্তু হচ্ছে স্পিচ কে বোঝায়, কোনো পার্সনকে বোঝায় না। আর প্রফলিগেট হচ্ছে গিয়ে যে নাউনকে বোঝায়, ঠিক আছে, ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, এখানে আর কিছু অ্যাড করার আছে কিনা দেখি। হ্যাঁ, এটা পরের সেন্টেন্স পড়ি। ইট ইউজুয়ালি রেফার্স টু ফিনান্সিয়াল বিহেভিয়ার বাট ক্যান ক্রস ওভার টু সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল। মানে এটাকে যে ফাইন্যান্সিয়ালি হইতে হবে এমন না, সোশ্যাল অ্যাক্টিভিটি প্লাসও হইতে পারে। এ পারসন হু ইজ স্লেভ টু দেয়ার ক্রেভিংস। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে গিয়ে যে and whose behavior is unrestrained, selfish can be called a profligate। মানে হচ্ছে গিয়ে যে চলাফেরার ক্ষেত্রেও, শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি না, ধরো হচ্ছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হইতে পারে, যে ইচ্ছা মতো খায় ফালায়, এটাও হইতে পারে। বা ধরো হচ্ছে নিজের যে ক্রেভিংস বা নিজের যে জিনিসগুলো থাকে, ওই জিনিসগুলোর ব্যাপারে হচ্ছে গিয়ে যে প্রফলিগেট, এইটার কোনো রেস্ট্রেইন বা কোনো কন্ট্রোল করে না বা করতে পারে না। আচ্ছা, সো ব্যবহারগুলো দেখি। Inflation, according to economists such as Milton Friedman, was caused by a profligate
আচ্ছা, সো এখানে দেখো, এখানে একটা সুন্দর একটা ব্যবহার তোমাদেরকে দেখাই। আম, দেখো, এই সেন্টেন্স, এই এতটুকু অংশ বাদ দিয়ে তারপর পড়লে দেখবা হচ্ছে গিয়ে যে তোমার অনেকে নতুন এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিতেছো, তাদের জন্য মানে প্রবলেমটা আর হবে না। সো এখানে সাবজেক্ট হচ্ছে ইনফ্লেশন, ভার্ব হচ্ছে ওয়াজ কজড। তো ইনফ্লেশন ওয়াজ কজড বাই প্রফলিগেট গভর্নমেন্ট। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে গিয়ে যে প্রফলিগেট বা খরচে অপব্যয় গভর্নমেন্টের কারণে হয়। এটা কে বলছে? এইটা হচ্ছে গিয়ে যে এখানে দেখো যে এই যে ব্রেকেটের মাঝখানে হচ্ছে গিয়ে যে ইনফ্লেশন, এরপরে ব্রেকেটে বলতেছে অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট সাচ এস মিল্টন ফ্রিডম্যান, তার মতে ইনফ্লেশনটা হচ্ছে গিয়ে যে ক্রিয়েট হয় খরচে গভর্নমেন্ট বা হচ্ছে অপব্যয় গভর্নমেন্টের কারণে, যে কিনা প্রিন্টিং টু মাচ মানি টু প্রে এগ্রেসিভ ওয়েজ সেটেলমেন্ট এন্ড পাবলিক স্পেন্ডিং প্লেজেস। সো যখন হচ্ছে গিয়ে যে মনে আছে কিনা বাংলাদেশে আগে কিন্তু গভর্নমেন্ট কর্মচারীদের কিন্তু বেতন খুব কম ছিল। তারপরে এই সরকার আসার পরে হচ্ছে যে বেতন স্কেল বাড়ানো হয়েছে, হুইচ ইজ গুড কারণ বাংলাদেশের কনটেক্সটে। বাট স্টিল বাড়ানোর পরে কিন্তু হচ্ছে গিয়ে ইয়াতে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সো মিল্টন ফ্রিডম্যানের মতে হচ্ছে গিয়ে যে এক্সেসিভ ওয়েজ সেটেলমেন্ট আর পাবলিক স্পেন্ডিং এর কারণে হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা বৃদ্ধি পায়। সো এখানে এটাকে হচ্ছে গিয়ে যে বিশেষণ হিসেবে ইউজ করছে গভর্নমেন্টের। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দ্য রেসিপি ইজ প্রফলিগেট উইথ কালচার্ড বাটার এন্ড স্টিনজি উইথ সুগার। দেখো এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল টার্মটা নেই, এখানে বলছে কি যে যে রেসিপিটা, রান্নার যে রেসিপিটা, সেই রেসিপিটা হচ্ছে গিয়ে যে প্রফলিগেট উইথ কালচারাল বাটার এন্ড স্টিনজি উইথ সুগার। আচ্ছা, সো তার মানে কি প্রচুর প্রচুর কালচার বাটার, এটা কাইন্ড অফ আই থিঙ্ক এটা ইংল্যান্ডে হয় এ কাইন্ড অফ বাটার। সো যেটা হচ্ছে গিয়ে যে মানে এটাতে এই বাটারের ইউজ খুব বেশি হয়েছে, এটা দিয়ে বোঝাচ্ছে প্রফলিগেট, যেটার ইউজ খুব বেশি হয়েছে। এবং স্টিনজি উইথ সুগারের ব্যাপারে হচ্ছে গিয়ে যে মানে সুগার ইউজ করে মনে হয় পছন্দ করে না, যেই রেসিপি সম্পর্কে কমেন্ট করতেছে তার ব্যাপারে। আচ্ছা, থার্ড সেন্টেন্সটা দেখি। বাট মোর দেন বাই order of magnitude, the needless profligate killing of black people in America is wrong. আচ্ছা, এটা হচ্ছে যে বর্তমান ওই যে ফ্লয়েড মারা যাওয়ার পরে মনে হয় এই নিউজটা হচ্ছে যে পেপারে আসছে, যে বাই দ্য অর্ডার অফ ম্যাগনিগেট নিডলেস প্রফলিগেট কিলিং অফ ব্ল্যাক পিপল। মানে এখানে বোঝাচ্ছে যে প্রচুর পরিমাণে ক্লিনিং হচ্ছে বা আনরেস্টেন, এখানে প্রচুর পরিমাণে, এখানে আনরেস্টেন বা আনকন্ট্রোল। যে ফ্লয়েড যেকে মারছে সেটা তো হচ্ছে যে কন্ট্রোল ছিল না, ঠিক আছে, পুলিশের দ্বারা। সো কাইন্ড অফ এটা আনরেস্ট্রেইনড কিলিং অফ ব্ল্যাক পিপল ইন আমেরিকা ইজ রং। সো দেখো এখানে কি বুঝাইছে, এখানে বুঝাইছে হচ্ছে গিয়ে যে আসলেই অপব্যয়, এখানে বুঝাইছে রিচ ইন কালচার বাটার, এখানে রিচ বুঝাইছে মানে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে, আর এখানে আনরেস্ট্রেন বা আনকন্ট্রোলড বুঝাইছে। সো তিন রকমের ব্যবহার দেখলাম, ঠিক আছে। সো যদি তোমাদেরকে ফার্স্টে মিনিং দিয়ে দিত, প্রফলিগেট মানে হচ্ছে গিয়ে যে স্পেন্ডিং মানে রেকলেসলি, তুমি জাস্ট এই মিনিংটা জানতেছো, কিন্তু জিআরিতে ধরো এই পরের দুইটা সেন্টেন্সের মধ্যে একটা আসলো আর এখানে গ্যাপ, তুমি এই গ্যাপে প্রফলিগেটকে চিন্তাই করতে পারবে না তুমি যদি এটার ব্যবহারটা না দেখে আসো। সো ব্যবহার দেখাটা ইজ ওয়ে ইম্পর্টেন্ট দেন জাস্ট মেমোরাইজিং দ্য সেন্টেন্স। সো এই যারা আমার জেরি ক্লাস করছো 6 মাস, তোমরা জানো তোমাদেরকে আমি এখন পর্যন্ত একবারও জেরি ওয়ার্ড নিয়ে মুখস্থ করাইনি কখনো, বরঞ্চ আমি দেখি যে বাক্যে ব্যবহারটা দেখলে সুন্দর হয়। আচ্ছা, এটা নতুন ওয়ার্ড ডিমিউর, এটা আজকে লাস্ট ওয়ার্ড। তারপরে হচ্ছে যে তোমাদেরকে কয়েকটা কথা বলবো এই সেশন নিয়ে পরবর্তীতে, সামনের সেশন থেকে ইনশাআল্লাহ 10টা করে ওয়ার্ড থাকবে। সো এটা ওয়ার্ডটা পড়ো এবং মিনিং বুঝার চেষ্টা করো। ডিমিউর মানে কি ডিনাই ওয়েট বোঝাচ্ছে? ওয়েট তুমি তো মানুষকে সময় দিবা। দুঃখিত ভাই। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। না, তুমি বলবা সমস্যা নেই, কিন্তু সবাই তুমি বলে দিলে তার মানে কি এখন সবাই ওইদিকেই চিন্তা করলো। কিন্তু এই যে ব্রেনকে একটু খাটালো, নিজের মগজটার ওই যে
এই সেলগুলাকে যে একটু খাটানোর পরে যে বুঝতে পারবে, এই বোঝার কারণে মুখস্থ করা ছাড়াও অনেক ওয়ার্ড তোমাদের মাথায় থেকে যাবে। আমার প্রসেসটা হচ্ছে কি যে তোমার প্যাসিভ, ঠিক আছে, এবং এই প্যাসিভ ওয়েতে যে ওয়ার্ড গুলো তোমাদের মনে থাকবে সেটা আজীবন মনে থাকবে। সব মনে থাকবে সেটা বলতেছি না, কিন্তু যেটা মনে থাকবে সেটাই মানে সবসময় মনে থাকবে। এই জন্য আমি তোমাদেরকে এইভাবে শিখাচ্ছি। ওকে, তুমি যখন বলতেছিলে বলো। হ্যাঁ, ভাই ডিমিউর মানে এখানে ডিনাই বোঝাচ্ছে হয়তো বা, যে আমি এটা স্বীকার করলাম না বা আমি প্রত্যাখ্যান করলাম। ডিনাই, হ্যাঁ এক্স্যাক্টলি। খুব ইজি, সেন্টেন্সটা খুব ইজি ছিল যে তোমার অফারটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, আমি কখনোই আমার প্যাশনের উপর বাদ দিয়ে তোমার মানে চুজ করবো না, সো আই ডিমোর। সো মানে আমি হচ্ছে গিয়ে যে ডিনাই করতেছি। ডিনাই করলাম। হ্যাঁ, সো এটাকেও দুই ভাবে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ। সো প্রবলেমটা হয়েছে এইখানে ডিমিউর হবে। ওকে ওকে, ডিমিউর শব্দটা হচ্ছে গিয়ে যে ভার্ব হিসেবেও ইউজ করা যায়, ভার্ব হিসেবে ইউজ করা যায়, নাউন হিসেবে ইউজ করা যায়। ভার্ব যখন হিসেবে ইউজ হয় তখন তো এটা বুঝলাই যে রাইজ ডাউট অর অবজেকশন অর শো রিলাক্টেন্স, যে না আমি করতেছি না। নাউন হিসেবে হচ্ছে গিয়ে যে ওই ভার্বটারই অ্যাকশনটাকে তুমি নাউন হিসেবে যদি প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। বাট ডিমিউরের চমৎকার একটা আছে, ডিমিউরটা হচ্ছে খুবই লাইট। খুব লাইট মানে কি, মানে খুবই লাইটলি না বলা, বা ধরো হচ্ছে গিয়ে যে টেকনিক্যালি না বলা, বা জাস্ট কোনোভাবে আস্তে আস্তে এড়িয়ে যাওয়া, এটার সাথে কিন্তু স্ট্রং নাই যে না তোমারটা আমি করবো না, ঠিক আছে। এটা ব্যবহারটা দেখলে তখন আরো মজার, মানে খুব ভালোভাবে বুঝতে ভাই পারবা। এটা কি ফর্মালি রিফিউজ করা বোঝায়? মানে আমরা কোনো ফর্মালি কিনা, ফর্মালিও রিসিভ বুঝায় যে সবসময় মানে, বাট এটা রিফিউজ হচ্ছে করা যে আর কি। অলওয়েজ হচ্ছে কি যে এটা খুব ভাইয়া লাইট এটা লাইট ওয়েট অনেকটা ইউজ করে। এরকম, বা এটা অনেকটা এরকম না, মানে আমি কনফিউজড, আমি কি ডিনাই করবো কি হ্যাঁ করবো না। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না, ডিনাই করব কি করব না সেই হিসাবে কনফিউজ না, মানে কনফিউজ না, ইটস রাদার দেন ডাউট। মানে তুমি এখনো ডিনাই করো নাই, বাট আমি তোমার সেটাই তুমি বুঝতেছিলাম, ফার্স্ট অলরেডি সেন্টেন্সে ওটাই বোঝাই যাচ্ছিল। অলরেডি তুমি ডাউট, তুমি হ্যাঁ, ডাউট এটা কি করতেছো যে এটা ইংরাজি? আমি করব কি করব না। হ্যাঁ, নিমরাজি না, ইং- নিমরাজি না। আমি আমি এখনো হয়তো ধরো ডিরেক্টলি না বলি না, এরকমও হইতে পারে যে আমি এখনো ডিরেক্টলি না বলি না, ডিরেক্টলি না হিসেবেও আসে, ডিরেক্টলি না হিসেবেও আসে। বাট ইটস মোর লাইক যে আমি আমার না না বলাটাও তো স্ট্রং না, অথবা আমি এখনো না বলি নাই কিন্তু আমার মনে এটার ডাউট বা ডাউট চলে আসছে, এটা আমার মনে হচ্ছে যে ডাউটটা চলে আসছে, ঠিক আছে। অথবা আমি হেজিটেট করতেছি স্টিল, মানে অ্যাকশনটা করতে, ঠিক আছে। একটা একটা অ্যাকশন সম্পর্কে আমার হচ্ছে কি যে এখনো এত স্ট্রং না না, বাট ইট স্টিল না। আচ্ছা, ব্যবহার দেখলে আমরা আরো ভালো বুঝবো। তার আগে স্ট্রেচটা একটু দেখি মিনিংটা। ইফ ইউর মাদার আস্ক ইউ টু ক্লিন ইউর রুম ইউ রিফিউজ, ইউ ডিমিউ। এন্ড ইফ ইউর ফ্রেন্ড ইনভাইটস ইউ টু ডেথ মেটাল ফরএভার কনসার্ট বাট ইউ হেজিটেট, মানে তুমি এখনো স্টিল, মানে তোমাকে একটা কনসার্টে যেতে বলছে বাট তুমি হেজিটেট করতেছো, এটাকেও ডিমিউ বলবে, ঠিক আছে। ওয়েদার অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হইতে পারে, ঠিক আছে। অবজেক্ট মানে হচ্ছে কি যে ডিনাই করা, পোলাইটলি ডিসএগ্রি করা, হেজিটেট করা, এই তিনটা হিসাবে এটার মিনিং হয়। তিনটাই আলাদা আলাদা মিনিং হতে পারে, ঠিক আছে। যে কোনো বাক্যে ব্যবহার দেখে বুঝতে হবে। ইফ ইউ ফাইন্ড ইউরসেলফ ডিফিডেন্ট, আচ্ছা এটা হচ্ছে গিয়ে যে এটা তোমাদের জিআরির জন্য লাগবে না, বাট একটু জানাই রাখো যে ডিউমিউরার একটা হচ্ছে গিয়ে যে তোমার আহ এটা হচ্ছে যে তোমার হচ্ছে কোর্টের একটা একটা ওয়ার্ড, কোর্টে ইউজ হয়। সো ডিমুরার মানে হচ্ছে গিয়ে যে তুমি যদি, তোমাকে যদি কেউ তোমার এগেইনস্টে যদি কেউ হচ্ছে গিয়ে যে ইয়া করে, কেস ফাইল করে, তুমি ওইটাকে অবজেক্ট জানায় বা ওইটাকে ইয়া জানায় যে ফাইলটা, অফিসিয়াল ফাইলটা এই দিবা কোর্টে, সেটাকে ডিমুরার বলে, দ্যাটস ইট। বাট এটা হচ্ছে মনে রাখার কিছু দরকার নেই, জাস্ট এমনি মনে হইলো যে তোমাদেরকে এটা বলি, সেটাই। আচ্ছা, সো আমরা বাক্যের ব্যবহারটা দেখি তাহলে একটু ভালো বুঝবো। প্রথম সেন্টেন্সটা দেখি, জ্যাকব ফ্রে the Minneapolis mayor demurred when asked if he would abolish the police department. যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি পুলিশ ডিপার্টমেন্টটা অ্যাবলিশ করবা কিনা, বাতিল করবা কিনা, তখন সে ডিমিউট করছে বা অবজেক্ট জানাইছে। বাট দ্য 9 সিটি কাউন্সিল ভোট উইল বি এনাফ টু ওভাররাইড
ফ্রেজ ভেটো, এই যে ভেটোটা, ঠিক আছে। সো তার মানে কি এই ডিমিউরটার সাথে এই ভেটোটা মিলছে, মিনিংটা যে তারা হচ্ছে যে মেয়র চাচ্ছে না অ্যাবলিশ করতে, বাট অন্য 9 সিটি কাউন্সিলের ভোটটা হচ্ছে কি যে ওর ভেটোটাকে ওভাররাইড করতে পারবে, সেটা বুঝছে। আচ্ছা, সেকেন্ড মিনিংটা দেখি, দে বোথ লাফিংলি ডিমিউ। এটা হচ্ছে কি যে খুব দেখবা যে কিভাবে খুব, সেকেন্ড সেন্টেন্সটা খুবই চমৎকার, যে কিভাবে দেখো হচ্ছে চমৎকার ভাবে হচ্ছে গিয়ে জিনিসটাকে মানে অবজেক্ট করতেছে বা জিনিসটাকে লাইটলি পোলাইটলি ডিসএগ্রি করতেছে। দেখো, দে বোথ লাফিংলি ডিমিউর হোয়েন আস্কড ফর দ্য সিক্রেট টু দেয়ার এন্ডিউর রিলেশনশিপ। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে যে কি, যে একটা দম্পতি অনেক দিন ধরে তারা একসাথে ভালোভাবে থাকতেছে বা একসাথে থাকতেছে, আর তো তাদেরকে জিজ্ঞেস করছে যে তাদের এন্ডিউরিং রিলেশনশিপের সিক্রেটটা কি। সো ওরা হচ্ছে লাফিংলি ডিমিউর করছে। তার মানে কি, তারা বুঝাচ্ছে এরকম কোনো সিক্রেট নাই বা সিক্রেট বলতে কিছু নাই। এই যে ওদের যে হাসলো, হেসে আরেকটা কথা বলছে, এই কথাটা যখন বিশ্লেষণ করতেছে তখন বুঝবা যে কিভাবে ডিমিউরটা করছে। সো এখানে কি বলছে, দ্য ফানি থিং ইজ নো ওয়ান কুড এভার আস্ক আস ফর রিলেশনশিপ অ্যাডভাইস। যে ওদের কাছ থেকে আসলে সিক্রেট, এই যে রিলেশনশিপের সিক্রেটটা জানতে চাচ্ছে, এটা আসলে ওরা রাইট পারসন না টু আস্ক, ঠিক আছে। And I think that because whilst we do have a good relationship, we have only ever been with each other. তার মানে ওরা কখনো একসাথে আসলে খুব বেশি হচ্ছে গিয়ে যে একসাথে কখনো থাকে নাই, আলাদা আলাদা থাকছে, বিভিন্ন কাজ, নিজেদের কাজে হোক অথবা যে কোনো কারণে হোক, ওরা আলাদা আলাদা থাকছে। এই কারণে ওরা বলতেছে যদিও আমাদের ভালো রিলেশনশিপ আছে, আমাদের থেকে আসলে অ্যাডভাইস চাওয়াটা উচিত না, বা আমাদের কাছে আসলে কারোই চাওয়াটা উচিত না। সো ওরা হচ্ছে কি যে পোলাইটলি এটাকে ডিমিউ করছে, পোলাইটলি ডিসএগ্রি করছে ওদের সাথে। ওকে, আর লাস্ট সেন্টেন্সটা দেখি। লাস্ট সেন্টেন্সে কি বলছে, বাট শি ডিমিউড হোয়েন আস্কড ইফ হি থট হি ওয়াজ ডুইং এ গুড জব। সো এখানে বলতেছে হচ্ছে গিয়ে যে সে কি যদি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই লোকটা কি ভালো কাজ করতেছে কিনা, তখন সে ডিমিউট করছে। তার মানে কি, সে ডিসএগ্রি করছে বা সে বলছে যে না, সে ভালো কাজ করতেছে, মানে প্রপারলি ঠিক মতো কাজটা করতে পারেনি। সো ডিমিউরের মিনিংটা আমরা বুঝলাম, যে অবজেক্ট করা, পোলাইটলি ডিসএগ্রি করা। আমরা হেজিটেটটা আমি হয়তো সেন্টেন্সে আনিনি, এটা আনা উচিত ছিল, বাট হেজিটেট মাঝে মধ্যে তুমি হচ্ছে গিয়ে যে ডিসিশন নিতে পারতেছো না, হেজিটেট ফিল করতেছো, স্টিল ইটস ডিমিউর, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে গিয়ে যে ব্যবহারটা আমরা এখানে দেখছি, যে যখন ফ্রেন্ড ইনভাইট করছে একটা কনসার্টে যাওয়ার জন্য, তুমি হেজিটেট করতেছো, তার মানে ইউ আর ডিমিউরিং, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কিছু আছে? আচ্ছা, সো তো আশা করি যে আর কারো কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে তোমরা ডাইরেক্ট আনমিউট করে আমাকে বলতে পারো। আচ্ছা, সো তোমাদের গত সেশনটা, এই আজকের সেশনটা, এই দুইটা সেশন অ্যাকচুয়ালি এটাকে কি বলবো, এটা ট্রায়াল ছিল, ট্রায়াল ভার্সন ছিল, যে আমরা এটা কিভাবে প্রেজেন্ট করতে পারি আর তোমরা এই জিনিসটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করতেছো সেটার উপরে। সো এরপর থেকে হচ্ছে গিয়ে যে আমরা, তার আগে তোমাদের এই পরের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার আগে তোমাদের একটু মতামতটা জানতে চাচ্ছিলাম যে তোমাদের কি মনে হচ্ছে এই দুইটা ক্লাস করার পরে। হ্যালো, ভাইয়া একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। শিওর। ভাইয়া পরের যে সেশনটা হয় স্পিকিং এর, আমার মতে গত ক্লাসে যে ভোকাবুলারি গুলা ইউজ মানে শিখেছি বা এখন যেটা শিখছি, সেই ওয়ার্ড গুলো আমরা যদি সেন্টেন্সে স্পিকিং এ ইউজ করতে পারতাম তাহলে মেবি ব্যাপারটা আরো বেশি ইন্টারেক্টিভ হতো, মানে স্পিকিং সেশনে গিয়ে আর কি। ইন্টারেক্টিভ হতো কি ভোকাবুলারি সেশনের জন্য না স্পিকিং এর জন্য? স্পিকিং মানে দোনোটার জন্য, যে ভোকাবুলারিটাকে আমরা স্পিকিং এ কাজে লাগাচ্ছি, মানে যেটা আমরা এখান থেকে জানতেছি সেটা হচ্ছে পরবর্তীতে গিয়ে আবার এই ওয়ার্ডটা দিয়ে আমরা মানে সেন্টেন্স মেক করে কথা বলতেছি, তাহলে মেবি বেশি মাথায় থাকতো আর কি। সবাই তার আগে হোমওয়ার্কটা, যেটা সবচেয়ে, আবার একটু সবাইকে মনে করে দিই, হোমওয়ার্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে এখানে
ঠিক আছে? যেমন ধরো হচ্ছে গিয়ে যে কেন তোমার তোমার ওই ব্যাপারে আমি কমেন্ট করতেছি। আহ এখান থেকে হচ্ছে গিয়ে ডিমিউরের ব্যবহারটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট, আমি যেটা ফিল করি। যেখানে তোমার প্লেনটি, তুমি যেতে থাকবা মিলিয়নস অফ সেন্টেন্স আছে, এগুলো জাস্ট বিভিন্ন, আমিও হচ্ছে গিয়ে এখান থেকেই পিক করছি। তোমরা যখন এটা পড়তে যাই তখন দেখবা যে আরেক এটা তো ভাই ফেলাইছে, ঠিক আছে? সো আমিও এখান থেকে পিক করতেছি। সো এটা বিভিন্ন নিউইয়র্ক, এই যে দেখো নিউ ইয়র্ক টাইমস, তো তোমাদেরকে যখন জিআরই পড়তে বলবো আমরা বা পরে, তখন তোমাদের কিন্তু অলরেডি বলবো যে হ্যাঁ নিউ ইয়র্ক টাইমস থেকে আর্টিকেল পড়ো। এগুলো কিন্তু নিউ ইয়র্ক টাইমস থেকে ওরকম আর্টিকেল গুলা নিয়ে আসতেছি। এবং জিআরইর সেন্টেন্স স্ট্রাকচারটাও এরকম নিউজ পেপার থেকেই বানানো। সো আলটিমেটলি এই জিনিস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড, টু মেমোরাইজ আ ওয়ার্ড, ঠিক আছে? আর যেটা বলছো স্পিকিং এ, হ্যাঁ স্পিকিং এ ব্যবহার করতে পারো, ইটস আপ টু ইউ, ইটস আপ টু এভরিবডি। এখন এটাকে স্পেসিফিক টাস্ক হিসেবে দিব কিনা সেটা নিয়ে এটা নিয়ে ডিমিউর করার একটা, মানে এটা নিয়ে আমি হেজিটেট করতেছি, বাট স্টিল চিন্তা করতেছি, এটা কিছু ডাউট আছে আমার মাথায়। সেটা হচ্ছে যে আম, যদিও অনেক ওয়ার্ড স্পিকিং বলতে কি যে নেটিভ ইংলিশ স্পিকাররা বা ইন জেনারেলি স্পিকিং এ ইউজ হয়, বাট এটার পোর্শন খুব কম। এগুলা খুবই এবং ইভেন যে জিআরই এগুলা তুমি প্রফেশনালিও খুব বেশি ব্যবহার দেখবে না। হয়তো 300 থেকে 400টা ওয়ার্ড, 1000টা ওয়ার্ডের মধ্যে 300 থেকে 400টা ওয়ার্ড তুমি পরবর্তী লাইফে তুমি ব্যবহার করবা। এর পরের ওয়ার্ড গুলো আইদার তুমি হচ্ছে কি যে রাইটিং নিয়ে, মানে স্পেশালি রাইটিং নিয়ে, নিউজ পেপার রাইটিং বা বিভিন্ন ধরনের রাইটিং, আর্টিকেল লেখা এইসব নিয়ে না থাকো, এই 300 থেকে 400 ওয়ার্ডের বেশি হচ্ছে যে তুমি বাস্তব লাইফে আর ব্যবহার করবা না কখনো। সো আসলে স্পিকিং এ এগুলার ব্যবহার খুবই কম। ডিমেও ব্যবহার হয়, স্পিকিং এ ডিমের ব্যবহার হয়, হারাংটা অত বেশি ইউজ হয় না, প্রফলিগেট ইউজ হয়। সো এটা ইট ডিপেন্ডস যে এটা আসলে স্পিকিং এ আসলে খুব বেশি ইউজ হয় কিনা। সো এটা আমরা হচ্ছে ব্যক্তিগতভাবে ছেড়ে দিচ্ছি। তোমার যদি মনে হয় যে তোমার এইভাবে বেটার হয়, দেন তুমি হচ্ছে যে অবশ্যই স্পিকিং ইউজ করো, অবশ্যই তোমার বেটার হবে। আর কারো কোনো কমেন্ট সেশনটা নিয়ে? নট অলওয়েজ যে কোশ্চেন থাকবে, তোমরা কমেন্টও করতে পারো যে হ্যাঁ ভাইয়া এইভাবে হয়তো ভালো মনে করতেছি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমি যেই ওয়েতে মনে করতেছি এটা আসলে তোমাদের জন্য ঠিক আছে কিনা, বা তোমরা একটু অন্যভাবে চিন্তা করতেছো কিনা, বা এটা তোমাদের আসলে কাজে দিচ্ছে কিনা। আমি তোমাদের থেকে কিছু কমেন্ট আশা করতেছি সেশনটা নিয়ে। কারণ কি এটা নিয়ে, এটা তো এখনো হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে আছে, পরবর্তীতে এটা লং টার্মে টানবো কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমরা কিরকম অ্যাপ্রিসিয়েট করতেছো, বা তোমরা কি মানে এই জিনিসটা নিয়ে তোমাদের আদৌ লাভ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, লাভ তো অবশ্যই হচ্ছে, যেহেতু নতুন নতুন শব্দ আমরা মানে ব্যবহারের মাধ্যমে শিখতেছি, এটা অবশ্যই মানে আমাদের জন্য বেনিফিশিয়ারি। আর আমার মনে হয় না যে যদি এটা না থাকে আমাদের খুব বেশি রেগুলার চর্চা হয়। আর নিজে নিজে না ভাই কোনো কাজ আসলে একটা রুটিন ওয়াইজ করা হয় না, যদি একটা টিম থাকে বা কমিউনিটি থাকে সেখানে ভালোভাবে করা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা হয়তো ধরো 50টা ওয়ার্ড শেষ হয়ে গেলে আমরা কুইজ কুইজ করতে পারি, যে চলো একটা কুইজ থাকুক, ঠিক আছে? বা ধরো হচ্ছে গিয়ে যে পরবর্তীতে হয়তো একটা বড় ধরনের এক্সাম বা কুইজ হতে পারে 500 ওয়ার্ড শেষ হওয়ার পরে বা 1000 ওয়ার্ড শেষ হওয়ার পরে, যে একটা কুইজ না, সেটা হচ্ছে ধরো একটা কম্পিটিশন প্রতিযোগিতাও আর অ্যারেঞ্জ করা যেতে পারে উইথ লোভনীয় প্রাইজ। তখন হয়তো দেখা যাবে যে আরো বেশি আহ, তোমাদের আগ্রহটা বৃদ্ধি হবে আর কি। আর কারো কোনো কমেন্ট? ভাই আমার কাছে তো এই সেশনটা খুবই ভালো লাগছে, কারণ আমার প্রথমে তো জিআরই দেওয়ার ইচ্ছা ছিল না, পরবর্তীতে দেখতেছি যে না এটা দেওয়া উচিত। তো আহামরি কোনো কাজ করতেছি না আসলে জিআরির উপরে, কিন্তু এই যে আপনি করাচ্ছেন দেখে আমার হলো অনেক ওয়ার্ড শেখা হচ্ছে। এগুলা কিন্তু আমি স্পিকিং এও প্র্যাকটিস করতে পারি, যেহেতু আপনি বলছেন এগুলা ইউজ করা উচিত না, তারপরও চেষ্টা করি, কারণ যদি ওয়ার্ডে মানে না সেন্টেন্স না, মেক উচিত না না আমি থাকে বলি তাহলে নাই, মনে আমি থাকে না, উচিত না বলি নাই, আমি উচিত না বলি নাই, তুমি ইউজ মানে করতে পারো। আইএলটিএস এর জন্য আর কি। না না, আইএলস এর জন্য ইউজ করতে পারো, এবং এই ধরনের ওয়ার্ড ইউজ করলে তোমার স্কোর বাড়বে আইএলস এ। মানে স্পিকিং এর আচ্ছা 9 এর দিকে যেতে গেলে
এরকম কিছু হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড ফ্রেজ ইউজ করতে পারলে অবশ্যই স্কোর পারবে ফর শিওর। ভাই, তাহলে তো বাট আরো ইউজ করতে হবে। বাট আমি বলতেছি হচ্ছে গিয়ে যে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আচ্ছা এবং আচ্ছা, এটা জি অ্যাকচুয়ালি ভাই। হুম হুম। ইউজুয়াল স্পিকিং এটা খুব বেশি ইউজ হয় না, মানে বেশিরভাগ ওয়ার্ডই বেশি ইউজ হয় না। যেমন ধরো হচ্ছে যে তোমার প্রফলিগেট ইউজ হয়, সেটা তো বললাম। জি ডিমিওর তার থেকে একটু কম ইউজ হয়। আর হেরাং মোটামুটি আসলে স্পিকিং এ আমি কখনো ইউজ দেখিনি। সো ওরকম ব্যাপারটা যে তুমি ইউজ করতে পারো, এখানে তো ইউজ, এটা তো ভ্যালিড জিআরই ওয়ার্ড, মানে সরি ভ্যালিড ইংলিশ ওয়ার্ড। সো অবশ্যই ইউজ করতে পারো, ইউজ করতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা জিনিস হলো যে আমাদের যদি পুশ না করা হয় তাহলে হয় হুম না আসলে কোনো কিছু। এবং আপনি যে আইডিয়াটা দিলেন যে কুইজের আইডিয়াটা, এটা না আসলে কম্পিটিশন টাইপ, তো এটা আমাদেরকে আরো পুশ করবে যে না একটু শিখি, শিখলে কি হয়, একটা দুটো ওয়ার্ডও যদি শিখি প্রতি সপ্তাহে সেটাও অনেক। আচ্ছা, আলটিমেটলি কিন্তু আমরা 1-2 বছরের আহামরি কোনো কিছু শিখি নাই। এর জন্য ভাই আমার কাছে এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং অবশ্যই এটা আপনার কন্টিনিউ করা উচিত আমার মতে। এটা কন্টিনিউ তো অনেক সময় লাগবে। যেমন ধরো যে একটা ওয়ার্ড, শব্দ, সেন্টেন্স চয়েস করে, কারণ তোমরা যখন সেন্টেন্স পড়তে যাবা তখন দেখবা যে কিছু প্রবলেম ফেস করবা। এই সেন্টেন্স গুলা, চয়েস গুলা, সেন্টেন্স থেকে তোমরা মিনিং বাই করতে পারবা। এই জিনিসগুলা চুজ করতে, মানে যদি 10টা ওয়ার্ড আমি বের করতে চাই, তার পিছনে মিনিমাম আমার 3 ঘন্টা যাবে। ঠিক আছে, মিনিমাম 3 ঘন্টা যাবে, আরো বেশি যাবে অ্যাকচুয়ালি। সো সো এটা হচ্ছে কি যে টাইম কনজিউমিং ব্যাপার। সো সেটাই বললাম যে তোমাদের অ্যাপ্রিসিয়েশন থাকলে আমি অবশ্যই করবো। আহ সেটা সেটা অবশ্যই ব্যাপার যে তোমাদের। তবে এখানে হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে যে তুমি যেহেতু প্রমোশন ডিপার্টমেন্টে আছো, সো তোমার তোমার এখানে এই জিনিসটাকে একটু প্রমোট করতে হবে, অনেকে জানে না। সো এটা একটু ইভেন ক্লাবের মেম্বারদের মধ্যেও হোক এবং বাইরেও হোক, এটা একটু ভালো করে প্রমোশন করতে হবে। কেন আমি বলি, আহ এই সেশনটা আমি এটার ইম্পর্টেন্স অনেক বেশি দেখতেছি। কেন দেখতেছি, যে এই দেখো আমি কিন্তু তোমাদেরকে জিআরই পড়াচ্ছি না, এবং এইটা অ্যাকচুয়ালি আমার প্ল্যান কাদেরকে টার্গেট করে জানো, 47, 48, 49, যারা আরো অনেক পরে 2 বছর পরে অ্যাটলিস্ট জিআরই দিবে। ঠিক আছে, এবং তোমাদের জিআরই ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই, কিছু করার দরকার নেই। তোমরা এইটা খুবই নন চ্যালেঞ্জ মানে হচ্ছে যে খুবই রিল্যাক্সে, ঠিক আছে, খুব বেশি সিরিয়াস না হওয়া। সো নন চ্যালেঞ্জলি তোমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে যে জাস্ট সেশনটাতে অংশগ্রহণ করবা। এই সেশনটার সময় হচ্ছে যে একটু দেখবে, একটু সিরিয়াস হয়ে জিনিসগুলো, ওয়ার্ডগুলো দেখবা, দ্যাটস ইট। এবং 2 বছর পরে যখন তুমি প্রপার তোমার জেরি দেওয়ার টাইম আসবে, তখন তুমি দেখবা যে তুমি ওয়ার্ডগুলো খুব ভালো তোমার পারো, মুখস্থ আছে, মুখস্থ করার প্যারা নেওয়া লাগছে না। এবং এটা আসলে তোমার সারা জীবন মনে থাকবে বেশিরভাগ ওয়ার্ডই। আই থিঙ্ক অ্যাটলিস্ট 50% তো সারা জীবন মনে থাকা উচিত। তারপরে হচ্ছে যে এরপরে যেটা হবে যে এই যে বিভিন্ন ধরনের বাক্যের ব্যবহার দেখছো, তুমি দেখবে যে জিআরির সেন্টেন্স গুলাই এরকম, যেটা পরবর্তীতে তো মানে জিআরি সেন্টেন্স বা এই জিনিসগুলো বুঝতে বুঝতে অবস্থা খারাপ হয়ে যায়। তোমাদের যদি কোনো বড় ভাই বা আপু যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছ থেকে এটা যাই, যে ইভেন যারা পরীক্ষাও দিছে, যখন ইভেন যদি আমি আমার কথা বলি, আমি যখন পরীক্ষা দিছি আমি 50% বুঝা দিছি আর 50% হচ্ছে যে এই ভাবে আন্দাজে দিতেছি, কারণ এটা বুঝেই আসেনি, কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে বুঝতে অনেক সময় লাগে। সো ওই সময়, সো এটা যখন দেখে যাবা তোমরা, যখন হচ্ছে যে এটা ধরো, এটা যদি 1 বছর আমি এটা যদি কন্টিনিউ করতে পারি, আল্লাহ যদি দেয় এই সামর্থ্য, তাহলে তোমরা দেখবা যে যখন তোমাদের জিআরই প্রিপারেশন নেওয়া মানে চিন্তা করবা, ইভেন আইএলটিএস তো জিআরই যদি প্রিপারেশন নেওয়া হয়, আইএলটিএস টোফেল, তখন হচ্ছে গিয়ে যে হাতের ময়লা হয়ে যায় আর কি, প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হয়ে যায়। কারণ তুমি যখন এক্সট্রিমটা প্র্যাকটিস করে ফেলো, তখন ওটা থেকে মাইল্ড ভার্সনটা তোমার জন্য ইজি হবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সো যেটা হচ্ছে যে কি বলতেছিলাম, হ্যাঁ, তো যখন তোমরা জিআরই প্রিপারেশনটা নেওয়া শুরু করবে, তখন তোমরা দেখবে যে তোমাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে। এবং এটা আমার টার্গেটই এটা, যে জিআরই বলতে ভার্বাল পার্টটা বুঝাচ্ছি, ইংলিশ পার্টটা। সো ওইখানে তোমাদের ইজি, এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি প্রবলেমেটিক ফিল করি আমরা। এবং আমাদের যে স্কোর 330 এর বেশি, আমরা বাঙালিদের স্কোর খুব কম দেখি। এটার কারণটাই হচ্ছে কি, এটা যে আমাদের মধ্যে ক্রিটিক্যাল রিজনিং বা জিনিয়াস পাবলিক অনেকেই আছে, বাট এই কনস্ট্রেন্টের জন্য ওই ওটুকু সময়ের মধ্যে ইংলিশ ডেভেলপ করাটা, এই জিআরই ইংলিশ ডেভেলপ করাটা খুবই টাফ হয়ে যায়। সেটা যদি গ্র্যাজুয়ালি খুব আস্তে আস্তে হয়, তখন দেখবো যে এটা খুব ইজি।
কিন্তু ওই মোমেন্টটা যে করতে গেলে টাফ হয়ে যায়। সো এই জন্যই আমার এটা প্ল্যান, এবং এই জন্যই আমি বলি যে এটা একটু ভালো করে প্রচারণা হওয়া উচিত, একটু ভালো করে মানে একটু বেশি বেশি করে প্রচারণা হওয়া উচিত। এবং এটা হচ্ছে যে ক্লাবের মেম্বার এবং ক্লাবের মেম্বারদের বাইরেও যারা আছে ওদেরও এটাতে অংশগ্রহণ করা উচিত, যে জাস্ট নন চ্যালেঞ্জলি এটা দেখা যাবে, দ্যাটস ইট। ইভেন আমি মনে করি যে কারো ক্লাবের মেম্বার তো কারোই বাদ দেওয়া উচিত না, যে জাস্ট দেখা যাবে, জাস্ট পার্টিসিপেট করে যাবে। এরকম যদি মানে এক বছর পার করে দেওয়া যায়, তখন দেখবে হচ্ছে যে তোমাদের রাইটিং ইভেন রিডিং খুব রিচ হয়ে যাবে অতদিন, আশা করি। সো আচ্ছা, সো তোমাদের তো স্পিকিং সেশনটা হচ্ছে কি যে একটা আলাদা পার্ট ছিল স্পিকিং সেশনটা, এবং যেটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার করতাম। আর ভোকাবুলারিটা আমরা টেস্ট রান হিসেবে এই স্পিকিং পার্টের সাথে চালাইছি। বাট এরপর থেকে আমরা হচ্ছে যে কারণ স্পিকিং পার্টে জুম অ্যাপটা ইউজ করাটা হচ্ছে কি যে জুম অ্যাপটা থেকে আমরা হচ্ছে ডিসকর্ডটা আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, আরো এফিশিয়েন্টলি, আরো ইফেক্টিভলি। সো আমরা অ্যাকচুয়ালি ডিসকর্ডটা ইউজ করব হচ্ছে যে ইংলিশ প্র্যাকটিস ডে, যেটা আমাদের বৃহস্পতিবার। আর আমরা হচ্ছে যে ভোকাবুলারি প্র্যাকটিসটা করব হচ্ছে গিয়ে যে ইনশাআল্লাহ এরপর থেকে ফ্রাইডেতে। তোমাদের কি মতামত? ভাইয়া তাও আসলে এটা কেন করেই ভালো হয়। কেন এটা বলি, কারণ হচ্ছে কি যে 10টা ওয়ার্ড যদি আমি তোমাদেরকে যেভাবে এক্সপ্লেন করতেছি, এভাবে এক্সপ্লেন করতে আজকে তো খুব দ্রুত টানছি, কারণ তোমরা দেখছো কিনা পরের তিনটা সেন্টেন্সে কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দেই নাই, আমি নিজেই বলে গেছি। ঠিক আছে, সো এটাই করব, এটাই হয়তো করব, কারণ আদারওয়াইজ তোমাদেরকে সুযোগ দিতে গেলে অনেক লম্বা সময় যাবে। সো এই কারণে হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে 10টা ওয়ার্ড করতে গেলে 2 ঘন্টা মিনিমাম লাগবে। সো এই কারণে হচ্ছে যে আমার প্ল্যান যে সামনে থেকে হচ্ছে স্পিকিং সেশনে ইন্টারাপ্ট না করে আমরা হচ্ছে যে প্রত্যেক ফ্রাইডেতে আমরা বসি। অন্যান্যদের কি মতামত? মাহবুবা তো মনে হয় মতামত দিচ্ছে, বাকিদের কি? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে যে প্রথম বর্ষ, তো আমি এর আগের ক্লাসগুলো করতে পারি না বা আমি জানতেই পারি নাই, কিন্তু আজকে হচ্ছে দেখার পরে আজকে জয়েন করছি। তা তুমি কি আপনার এই 49? ক্লাস, জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, আর আমার ভালো লাগছে ভাই। আমি চাই যে আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি তো ইনশাআল্লাহ কন্টিনিউ করব, বাট তুমি কন্টিনিউ করো আর কি। এবং তোমার বন্ধু বান্ধব জি যারা ভাই, আছে আমি এর আগে ভার্সিটির মধ্যে তাদেরকেও জানতাম বলো, না। তোমার ভার্সিটিতে জি যারা ভাই, আছে, অবশ্যই। কারণ তোমরা যারা জুনিয়র, তোমরা যদি এখন থেকে, আমি বলতেছি যে সিরিয়াস হওয়ার দরকার নেই, খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, জাস্ট জয়েন করে যাও। জি ভাই, তাতেই হচ্ছে যে তোমরা যখন হচ্ছে গিয়ে যে তোমাদের ভার্সিটি শেষে তোমাদের এমন একটা অবস্থান হবে যে তখন তোমাদের টপ 10 বা টপ 20 ইউনিভার্সিটিতে ঢোকাটা খুব সহজ হয়ে যাবে। কারণ কি, কারণ তোমরা এই এত বছর ধরে আস্তে আস্তে অল্প অল্প করে, যে বলে না বিন্দু বিন্দু জল কি জানি গড়ে তোলে সাগর অতল, কি জানি মহাসাগর, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ বল। জি ভাইয়া, হ্যাঁ বিন্দু থেকে সিন্ধু এরকম কিছু। হ্যাঁ, বিন্দু বিন্দু জল, না কি জানি মাটি আছে, মহাদেশ সাগর অতল আছে। তো মাটির ভাই একটা ব্যাপার ছোট আছে। ছোট বালিকণা হ্যাঁ, বিন্দু বিন্দু জল জল গড়ে তোলে মহাদেশ সাগর গড়ে অতল। তোলে সাগর অতল। হ্যাঁ, জি। মহাদেশ সাগর। মহাদেশ মানে হচ্ছে যে বালুকণা থেকে মহাদেশ হবে, ছোট ছোট বালুকণা থেকে মহাদেশ হবে, আর বিন্দু বিন্দু জল থেকে মানে সাগর অতল হবে। ঠিক মহাসাগর আছে, হবে। সো এটাই অ্যাকচুয়ালি যে ছোট ছোট করে আগাইলে, তোমরাও জানো প্রত্যেকটা সেমিস্টার দেওয়ার পরেই মনে হয় যে আরে এটা যদি আগের থেকে পড়তে পারতাম। ঠিক আছে, পরের সেমিস্টার থেকে আগের থেকে পড়বো, অল্প অল্প করে পড়বো, ঠিক আছে, যাতে পরীক্ষার আগে এই এত সমস্যা না হয়। কিন্তু পরবর্তী সেমিস্টার থেকেও একই কাজই করছি, এরকম করে 8টা সেমিস্টার ভার্সিটিতে কাটাইছি। সো তোমরাও কাটাবো আশা করি, বাট আশা করি না, বাট তোমরা এটাই করবা। বাট সেটাই বলতেছি যে খুব বেশি, এই জন্য আমি বলি যে তোমাদের খুব বেশি প্রেশার নেওয়া দরকার নেই, কারণ প্রেশার নিলে কয়েকদিন পরে আর তোমরা কন্টিনিউ করবে না, আমি জানি। তার থেকে বেটার দেন যে জাস্ট জয়েন করো, জাস্ট আরামসে দেখা যাও। ঠিক আছে, যতটুকু মনে থাকে এতটুকুই লাভ, আর যেটা মনে থাকবে না সেটা মেমোরি কোথাও না কোথাও থাকবে, পরবর্তীতে যখন মুখস্থ করতে যাবা তখন তুমি ঠিক রিকল করতে পারবা, তখন মুখস্থ আর করা লাগবে না, তখনও খুব দ্রুত গ্র্যাব করে নিতে পারবা। সো এটাই। সো ইনশাল্লাহ আগামী, কালকে তো শুক্রবার, কালকে হবে না, এর পরের শুক্রবার থেকে, এর পরের শুক্রবার কয় তারিখ?
যে তারিখই হোক, এর পরের শুক্রবার থেকে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ 10টা করে ওয়ার্ড করবো ইনশাল্লাহ। এটাই তাহলে এই ওইটাকে তাহলে ওইটার একটা নাম দেই, ওটার একটা নাম, ওইটার নাম হতে পারে ভি ডে, লাইক vocabulary V day. It's kind of sounding cool. Okay, so এটাই। আর কারো কোনো কমেন্ট না থাকলে আমরা আজকে ভোকাবুলারি পার্টটা আজকে শেষ করি। জি ভাই, সময়টা ভাই কি এখন? ওয়ার্ডগুলা কি আগে থেকে মানে শেয়ার করা যায় না? না, আগের থেকে দিব না। কেন দিব না আগের থেকে? কারণ হচ্ছে গিয়ে যে আমি তোমাদেরকে সেন্টেন্সটা দেই, সেন্টেন্সটা দেওয়ার পরে যে তোমরা হচ্ছে গিয়ে যে চিন্তা করো, এরপর এটা মিনিং বের করতে চেষ্টা করো। এইটা দিয়ে দিলে, আগে দিয়ে দিলে হবে কিন্তু মিনিং দেখে আসবা, তাই তোমার এইটা কোন কাজ। আমি চাচ্ছি যে তোমার মাথার নিউরন গুলো একটু কাজ করুক, ঠিক আছে? এই কাজ করার কারণে, এইটুকু কাজ করার কারণে অনেকগুলো ওয়ার্ড মাথায় গেঁথে যাবে। হ্যাঁ বল ভাই, আপনি যে 2টা সেশন নিলেন, তো ওই 2টা সেশনে আপনি যে যে ওয়ার্ড গুলা করিয়েছেন এবং স্লাইড গুলা কি শেয়ার করা যাবে? প্রথমটা স্লাইড মনে হয় আমি জেনারেল গ্রুপে দিছি, আচ্ছা। পরের এই স্লাইডটাও দিয়ে দিব এখন। আচ্ছা, এটা একটা কোশ্চেন, সবগুলো স্লাইড কি আমি জেনারেল গ্রুপে দিব নাকি স্টাডি গ্রুপে দিব? জেনারেল গ্রুপে দিলে মনে হয় ভালো হয় প্রথম দিকে, পরে আপনি না হলে স্টাডি গ্রুপে দিলেন। না, প্রথম দিকে দিলে কয়েকজন অবজেক্ট জানাইছে যে ভাই আপনি তো এটার সময় ইয়ে করতেছেন, এটা ওপেন করার দরকার আছে কিনা, বাট আই থিংক এটা আসলে ওপেন করলেই বেটার, কারণ খুব বেশি জি ওপেন ভাই, করলে এটা অনেকের লাভ হবে, বেশি মানুষের লাভ জি হবে, ভাই। বেশি মানুষের লাভ হবে ওপেন রাখলে। আচ্ছা, সো জেনারেল হ্যাঁ, গ্রুপে দিব, সমস্যা নেই। আর ভাই আর একটা কাজ এরপরে করব যে এরপর থেকে আমি এটা যেটা এখন করি না, এরপর থেকে হচ্ছে কি একটু রিক্যাপ করব। রিক্যাপ মানে শুরুতে, সেশনের জি শুরুতে, ভাই, হ্যাঁ হ্যাঁ, সেশনের জি শুরুতে একটু আগে কি কি ওয়ার্ড পড়ছে ওটা একটু রিক্যাপ করব, শেষে হচ্ছে গিয়ে যে রিক্যাপ করব যে আজকে কি কি পড়ছি সেটা, ঠিক আছে? জি তাহলে ভাই। রিক্যাপ করলে একটু মনে থাকবে। সো সামনেরটাতে ওই 6টা ওয়ার্ড রিক্যাপ করব আর শেষে 10টা ওয়ার্ড রিক্যাপ করব, এটাই। আর ভাই এরপরে শুক্রবারে ভাই কয়টার থেকে আমরা করতে পারি? সন্ধ্যায় 7:30 সেম টাইম? মোস্ট প্রবাবলি সেম টাইম থাকবে, 7:30 হয়তো 8টা হইতে পারে, বাট এটাই থাকবে সাধারণত। আচ্ছা, আবার এটা তাহলে চেঞ্জ এখন হবে, চেঞ্জ হইতে পারে আমার এই শিডিউল সেশনটা অনুসারে, আমার শেষ কাজ আমরা বাজ এখন। অনুসারে একটু এদিক ওদিক চেঞ্জ হইতে পারে, বাট মোস্টলি আচ্ছা এটা ভাই, শুক্রবার রাখার চেষ্টা করবো, কারণ শুক্রবারটা আমার জন্য ইজি হয়তো, বা অথবা শনিবার, এটা শনিবারও চলে যেতে পারে। এটা আসলে আমার শিডিউল অনুসারে একটু দেখতে হবে যে কোনটা বেটার হয় আমার জন্য। জি ভাই, আপনি আমাকে জানাবেন। আর এখন তাহলে ভাই, এখন অফিসিয়ালি এই সেশনটা শেষ, আমরা হলো এখন সবাইকে পরের আচ্ছা, সেশনে কল করছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে যে আমরা আমাদের সবাই তাহলে ডিসকর্ডে জয়েন। হ্যাঁ, তো আমাদের ডিসকর্ড অ্যাপ যেটা আছে ওইটার লিংক ওই ফেসবুকেই আছে। ডিসকর্ড অ্যাডে হচ্ছে যে সবাই জয়েন করো, ওখানে সবাই হচ্ছে গিয়ে যে তোমরা নিজেরা নিজেদের মধ্যে সাথে একজন একজনের সাথে স্পিকিং প্র্যাকটিস করবো আর কি। ঠিক আছে, আমি এই আল্লাহ পর্যন্তই। হাফেজ ভাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।